উনি ডাক্তার তানজিলুর রহমান দীর্ঘ ৩০ বছর কুরসা ইউনিয়নের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুরসা ইউনিয়নের পুটিমারি গ্রাম। যেই গ্রামটি কুষ্টিয়া জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম। শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সব কিছুতেই এই গ্রামটি খুবই উন্নত ছিল বা এখনও আছে। তো আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গার থেকে আমিও এই ফ্যামিলিরই একজন ছেলে। সেই হিসাবে এই আমাদের যে দাদার বাড়ি, দাদার নাম ছিলেন হচ্ছে জনাব মৃত রাহাতুল্লাহ বিশ্বাস। তার 4 ছেলে, বড় ছেলের নাম ছিলেন আতিয়ার রহমান বিশ্বাস। তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসাবে রিটায়ার্ড করেছিলেন। আমি যতদূর শুনেছি উনি 1910 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। তো তার মেজো ছেলে ডাক্তার মোহাম্মদ তানজিলুর রহমান কুরসা ইউনিয়নের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান ছিলেন। তার বড় ছেলে জনাব শহীদুর রহমান, যাকে নুনু চেয়ারম্যান বলে ডাকা হয়, উনিও 2 দফায় চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে শামসুর রহমান হিরো, উনিও 1 দফা চেয়ারম্যান ছিলেন। তো আমরা আমাদের এই বড় দাদার ফ্যামিলির বড় সন্তান আরেক চাচার বড় ছেলে জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান বুলু ভাইকে আমরা পেয়েছি। এই যে পিছনে দেখা যাচ্ছে যে বাড়ি, এই ফ্যামিলির ঐতিহ্য সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি তাকে অনুরোধ করছি। তানজিলুর রহমান, উনি পাকিস্তান আমলের থেকে প্রেসিডেন্ট এবং উনি 30 বছর চেয়ারম্যান করেছে। 30 বছর চেয়ারম্যান করা এর পূর্বেই উনি ডাক্তারি করতো। ডাক্তারি একেবারে বর্ডার পর্যন্ত, মেহেরপুর, মানে অনেক দূর পর্যন্ত তার ছিল। ব্রিটিশের সময় তখন তো ডাক্তারও কম ছিল না, আর উনি ছিল অনেক পরিশ্রম করে রোগীর ট্রিটমেন্ট করতো। তারপরে ওনার চেয়ারম্যান হলো, চেয়ারম্যানে 30 বছর চেয়ারম্যান করলো। ছাদের যে স্লিপারগুলো দেওয়া আছে এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? এটা টাটা কোম্পানি, কলকাতার যে স্লিপার লোহার, এগুলো সব দর্শনা হয়ে হালসা স্টেশনে আসে এবং ওখান থেকে আমরা গ্রামে নিয়ে এসে বাড়িঘর করি। সেই সময় আশপাশে কেমন বাড়িঘর ছিল? পাকা বাড়িঘর? তখন সব কাঁচা বাড়ি ছিল, একেবারেই কাঁচা বাড়ি ছিল। তখন কি বাড়ি দেখতে মানুষ আসতো? অবশ্যই আসতো। কলকাতার ইন্ডিয়ার কয়লা নিয়ে এসে এই ভাটা তৈরি করা হয়। এখানে ইট পোড়ানো হয়, এখানকার মাটি এবং ওই ভাটা এখানেই তৈরি হয়। সেই ইট দিয়ে এই বিল্ডিং তৈরি করা। ডাক্তার তানজিলুর রহমান দীর্ঘ 30 বছর চেয়ারম্যান ছিলেন। তো তখন তো সরকারি বাজেট ওইভাবে আসতো না, চেয়ারম্যানরা নিজেরাই কিছু করতেন। তারই আলোকে উনি আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা ইশালমারিতে অবস্থিত, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে ইউনিয়ন পরিষদ, যেটা এখন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়েছে সেটা, তারপরে তার পাশেই আছে কৃষি অফিস, যেটাকে অনেক আগে ব্লক সুপারভাইজাররা এখানে কিন্তু আবাসিকভাবে থেকে এলাকার কৃষিকাজ তদারকি করতেন। এগুলা সব ডাক্তার তানজিলুর রহমান ওই জমিগুলা সরকারকে দান করেছিলেন। কুরসায় আমরা যে আমাদের যে ইউনিয়ন ভূমি অফিস আছে, ওই ভূমি অফিসটার নাম আগে ছিল পুটিমারি ভূমি অফিস, কুরসা, মিরপুর, কুষ্টিয়া। সেটা সরকার নাম চেঞ্জ করে এখন ইউনিয়ন ভূমি অফিস নামকরণ করেছে। ওটাও তানজিলুর রহমান চাচার জমি এবং তারই অবদান। তাছাড়া উনি শিক্ষা, দীক্ষা, এই এত অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে ওনার হাতের ছোঁয়া কিন্তু আছে। ভাইয়া, প্রেসিডেন্ট বলা হতো সেটা কোন পিরিয়ড থেকে? এটা প্রেসিডেন্ট বলা হতো, এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ড এবং তার পূর্বে। হ্যাঁ, 1971 সাল এবং তার পূর্বে যারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ওই সময় প্রেসিডেন্ট বলা হতো। তো এই বাড়িটার বয়স কেমন হতে পারে? এই বাড়িটার বয়স আনুমানিক 150 বছর হবে। হ্যাঁ, যারা চেয়ারম্যান ছিলেন তারা ছিলেন হচ্ছে আমাদের কুরসার জমিদাররা। আচ্ছা। হ্যাঁ, সেই জমিদারি প্রথা বিলুপ হওয়ার পরে ডাক্তার তানজিলুর রহমান চাচা উনি প্রেসিডেন্ট হিসাবে, মানে কুরসা ইউনিয়নের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এই তানজিলুর রহমান ইনি সর্বপ্রথম চেয়ারম্যান হন। আচ্ছা। চেয়ারম্যান হওয়ার পরে তিনি একাধারে 30 বছর ছিলেন। হ্যাঁ, তানজিলুর রহমান চাচা বা তার অন্য যে ভাইরা আছে সবাই খুবই শিক্ষিত, দেশে বিদেশে তাদের অবদান আছে। যেমন চাচার মেজো ছেলে আলিমুল হায়দারি, উনি কানাডায়
বাংলাদেশ কানাডা বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। উনি কানাডার প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের সঙ্গে চলাফেরা করেন। তারই উদ্যোগে এই যে রাস্তার ওই পাশে টিএম ফাউন্ডেশন, যেটা তানজিলুর রহমান এবং মেহেরুন্নেসা ফাউন্ডেশন, এটা তৈরি হয়েছে। এইটা এই গ্রামেরই আমার মিয়া ভাই সহ অন্যরা এই ট্রাস্টি বোর্ডের সদস্য আছেন। এই ট্রাস্টির মাধ্যমে গ্রামের গরিব দুঃখী মানুষকে শিক্ষা, স্বাস্থ্য এবং পোশাক আশাক প্রদান থেকে নানান রকম গরু কিনে দেওয়া সহ নানান রকম সামাজিক কর্মসূচি তারা পালন করে থাকেন। মানে মূলত সমাজসেবার ব্রত নিয়ে এই পুটিমারি গ্রামের বিশ্বাস ফ্যামিলি দীর্ঘ 150-200 বছর আগে থেকে যে কাজ করে আসছিলেন, সেই অবদান তারা এখনও অব্যাহত রেখে যাচ্ছে। সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই ফ্যামিলি বা তানজিলুর রহমান চাচা এই সমাজে বেঁচে থাকবেন, এটাই আমরা এখন মনে করছি। ধন্যবাদ তোমাকেও, বিনোদন মুটকে ধন্যবাদ।